আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু অসাধারণ ইঞ্জিনিয়ার পাখির সঙ্গে পরিচয় করাবো যাদের বাসা দেখে আপনি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বোয়ার বার্ড নেস্ট। আমি এখন আপনাদেরকে পরিচয় করাতে চলেছি এমন একটা আর্টিস্ট পাখির সঙ্গে যে তার বাসাকে মানুষের মতোই সুন্দর করে সাজাতে ভালোবাসে। অস্ট্রেলিয়াতে বসবাসকারী এই আর্টিস্ট পাখিটির নাম হলো বোয়ার বার্ড। এই পাখিটি এদের বাসা মাটির ওপরেই বানায়। প্রথমবার আপনি যখন এদের বাসাটি দেখবেন তখন আপনি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যেতে পারেন। এত সুন্দর আর এত পারফেক্ট ভাবে বানানো একটি বাসা একটা পাখির পক্ষে বানানো কি করে সম্ভব? বোয়ার বার্ড তাদের বাসা ঝোপড়ির মতো করে বানায়। আর এত সুন্দর একটা বাসা বানানোর জন্য এরা অন্যান্য পাখির মতোই শুকনো ডালপালাটি ব্যবহার করে থাকে। যখন এদের বাসা বানানো কমপ্লিট হয়ে যায় তখন শুরু হয় বাসা সাজানোর কাজ। আর এদের বাসা সাজানোর জন্য ফুল পাতা যা পায় এরা তাই ব্যবহার করে থাকে। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এরা শুধু এদের বাসাই নয়, বাসার আশেপাশের জায়গাকেও এরা খুব সুন্দরভাবে সাজাতে ভালোবাসে। সোশ্যাল ওয়েবার বার্ড নেস্ট। আমি এখন আপনাদেরকে পরিচয় করাতে চলেছি এমন একটা পাখির সঙ্গে যেই পাখির বাসাটিকে বাসা না বলে একটা গ্রাম বলা চলে। কারণ এদের বাসা এতটাই বড় হয়ে থাকে যে এই বাসার মধ্যে একসঙ্গে 300 থেকে 400টি পাখি বসবাস করতে পারে। এই পাখির বাসাটি হলো পৃথিবীর সব থেকে বৃহত্তম পাখির বাসা। এরা সবসময় ঝাঁকে থাকতেই পছন্দ করে, তাই বাসা বানানোর সময় এরা সবাই মিলে এই বাসাটি তৈরি করে থাকে। এদের বাসা পৃথিবীর অন্যান্য পাখির বাসার থেকে অনেকটা মজবুত আর টেকসই হয়ে থাকে। বাসা বানানোর জন্য এই পাখিগুলো বিশেষ কিছু উপকরণ নয়, বরং অন্যান্য পাখির মতোই শুকনো ঘাস এবং ছোট ছোট গাছের ডাল ব্যবহার করে থাকে। আর এদের বাসা বানাতে এরা অদ্ভুত একটা ইঞ্জিনিয়ারিং টেকনিকের ব্যবহার করে থাকে, যার জন্য এদের বাসার ভেতরে গরমের সময় শীত এবং শীতের সময় গরমের অনুভূতি হয়ে থাকে। এদের বাসা অনেকটা বিছানায় পাতা গদির মতোই আরামদায়ক হয়। উইভার বার্ড নেস্ট। এখন আমি আপনাদেরকে এমন একটা পাখির সঙ্গে পরিচয় করাতে চলেছি যাদের বাসা পৃথিবীর অন্যতম সুন্দর বাসার মধ্যে একটি। এই পাখিটি বাবুই পাখি নামেও পরিচিত। আর এত সুন্দর বাসা বানানোর জন্য অনেকে একে তাঁতি পাখি নামেও ডাকে। এটি হলো পৃথিবীর একটি অন্যতম পুরনো পাখির মধ্যে একটি। এত সুন্দর বাসা বানানোর মূল দায়িত্ব থাকে মা পাখির ওপর। এরা বাসা বানানোর জন্য ঘাসের বড় বড় শুকনো পাতার ব্যবহার করে থাকে। এরা এদের বাসা অনেক উঁচুতে বানায়, যেমন নারকেল গাছ, তাল গাছ এবং খেজুর গাছের ওপর। এরা এদের বাসা এতটাই মজবুত বানায় যে প্রচুর জোরে ঝড় এলেও এদের বাসার কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাই আমুজা সিমেন্টের মতো এত মজবুত বাসা বানাতে এদের সময় লাগে 3 থেকে 4 দিন। আমি এখন আপনাদেরকে যে পাখিটা দেখাতে চলেছি সেই পাখিটা গাছের সব থেকে উঁচু ডালে নয়, বরং মাটির ওপরে পা দিয়ে গর্ত খুলে বাসা বানায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অস্ট্রেলিয়াতে বসবাস করা এই পাখিটির নাম হলো ম্যালিফাউল। আর এরা যে বাসাটি বানায় সেটা দেখতে অনেকটা কুয়োর মতো লাগে। এই বাসাটি বানানোর পুরো দায়িত্ব থাকে মা পাখির ওপর, কিন্তু মাঝের মধ্যে পুরুষ পাখিও বাসা বানাতে সাহায্য করে দেয়। এমনিতে তো এদের বাসাটা দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এরা যখন এই বাসার মধ্যে ডিম পাড়ে তখন এদের বাসাটা দেখতে সত্যি অসাধারণ লাগে। এই পাখির আরেকটা সিক্রেট জানলে আপনি চমকে যাবেন। এই পাখি বাসাতে ডিম দেওয়ার পর শুকনো ডালপালা আর পাতা দিয়ে এদের বাসাকে ভালো করে ঢেকে দেয়। না না, মানুষের থেকে এদের কোনো বিপদ নেই। বনের মধ্যে থাকা বিভিন্ন শিকারী পাখি বন্য জন্তুর হাত থেকে এদের ডিমকে রক্ষা করার জন্য এরা এমনটা করে থাকে। এলফ আউল নেস্ট। আমরা সবাই আউল বা প্যাঁচার সম্বন্ধে জানি, যারা লম্বা লম্বা গাছের ডালের উপরে বাসা বানায়, রাতের বেলা শিকার করে এবং দিনের বেলা তাদের বাসাতেই থাকে। কিন্তু আমি আজ আপনাদেরকে এমন একটা প্যাঁচার সম্বন্ধে বলবো যে তার বাসা গাছের উপরে নয়, বরং ক্যাকটাস গাছের ভেতরে গর্ত করে বানায়, যেটা অন্যান্য প্যাঁচার বাসার থেকে সম্পূর্ণ আলাদা। এই বাসা বানাতে এলফ আউলের কোনো ঘাস কিংবা শুকনো ডালের দরকার হয় না, শুধুমাত্র ক্যাকটাস গাছের ভেতরে গর্ত করা লাগে। বাসা বানানো শেষ হয়ে গেলে মা পাখি বাসার ভেতরে ডিম দেয়। এলফ আউলের বাসা অন্যান্য আউলের বাসার থেকে অনেকটাই নিরাপদ এবং আরামদায়ক হয়ে থাকে। তো এই ভিডিওতে দেখানো কোন পাখিটির বাসা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান।